প্রায় 10 গ্রাম হয়ে গেছে, অফাতের বাইরে আছে। এটা এটা 10 গ্রাম হয়ে গেছে। এটা ফেসে খুবই সুন্দর লাগছে। যেগুলো দারুণ এটা। এটা এটা না আমার ফেসে আবার ভালো লাগবে না, আমার ফেস ছাড়ে এটা, যাদের একটু গোলগাল গোলগাল মুখ। কি ব্লগ হয়ে গেল যেটা অলরেডি আপলোড হয়ে গেছে, যারা যারা এখনো দেখোনি প্লিজ একবার গিয়ে চেক করে নাও। ওকে, অনেকদিন ধরে তোমরা আবদার করছিলে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি। আমি জাস্ট স্নান করে আসলাম রুমে, এখন আমি গনুকে ফুল দেবো। তো আজকে একটা লং ব্লগ বানাবো, সেটা কোনো প্ল্যানিং ছিল না। সো সকালবেলা উঠে পরোটা বানালাম, আলু চচ্চড়ি বানালাম, সাদা আলু চচ্চড়ি, সেই সব খেয়ে ঘর গুছিয়ে এই জাস্ট স্নান করে আসলাম। আজকেই আমি আমার প্রি ওয়েডিংয়ের ব্লগটা আপলোড করেছি, তো সবাই কিন্তু দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আস্তে আস্তে সব কিছুরই বিটিএসগুলোও আসছে, আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে গনুকে ফুল দিয়ে নিই, তারপর সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। ছিলাম সেগুলোকে এখন রিমুভ করছি। আর ব্যাকগ্রাউন্ডে একটা গা আওয়াজ হচ্ছে না, ওটা হচ্ছে আমাদের বাড়িতে এখন মোটর চালানো হয়েছে, তো সেটার সাউন্ড, সবাই একটু ইগনোর করো। তো চলো আগে ফুলটা দিয়ে নিই। দেখো জবাগুলো কি সুন্দর না, আমাদের বাড়ির গাছের খুব সুন্দর সুন্দর জবা ফুল ফোটে। আর আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, তো মন ভরে ঠাকুরকে দেওয়া যায়। আর এখানটায় তোমরা অনেকেই বলো দিদি তুমি কি শুধু ফুল দাও? ইয়েস, আমি আগের একটা ব্লগেও বলেছি আমি শুধু ফুলটাই দিই এখানে, কারণ যেহেতু আমাদের ঠাকুরের সিংহাসনে অলরেডি গনু আছে, তো ওখানে জল মিষ্টি দেওয়া হয়, তার জন্য এখানে আমি শুধু ফুল দিয়ে একটু ধূপটা ধরিয়ে দিই। ও মনে হচ্ছে সকাল থেকে এসি চালিয়ে বসে থাকলে ভালো হয়, বাট আমি না বেশি এসিতে থাকতে পারি না। আর অলরেডি এই ঠান্ডা গরম লেগে লেগে আমার একটু ঠান্ডা লেগেছে, মাঝে মধ্যে ফিল করতে পারছি আমার ভালো মতো ঠান্ডা লেগেছে। এই যে ধূপদানিটা, এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, যদি তোমরা মনে করো এই ধূপদানিটার লিঙ্ক নেবে, মানে তোমরা কিনবে, সরি লিঙ্ক নেবে না, তাহলে কিন্তু এই দেশলাই কাঠির স্মেল আমার দারুণ লাগে, তো এটা তোমরা কিনে নিতে পারো। এটাকে চাপা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে স্মোকটা এখান দিয়ে বেরোবে। প্রি ওয়েডিং ব্লগটা যেটা অলরেডি আপলোড হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি প্লিজ একবার গিয়ে চেক করে নাও। ওকে, অনেক দিন ধরে তোমরা আবদার করছিলে দিদি প্রি ওয়েডিং দাও, সো ফাইনালি এটা আপলোড হয়ে গেছে, প্লিজ চেক করে নাও। তো সবার ফার্স্টে আমি এখন ফেস ওয়াশটা করবো, কারণ আমি স্নান করার টাইম আজকে ফেস ওয়াশ করিনি। কালকে শ্যুট আছে, তো ওই জন্য আজকে আর শ্যাম্পু করলাম না, নাহলে গরম ইচ্ছা ছিল আজকে শ্যাম্পু করবো, তো একবারে কালকে রাতে করে নেবো শ্যাম্পু, তার জন্য আজ আর শ্যাম্পু করছি না। এই চিরুনটা দিয়ে আঁচড়াচ্ছি। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো, আর এই সানস্ক্রিনটা না একদম শেষ, এটা আমাকে আর একটা কিনতে হবে, এটা নেই বেশি, জাস্ট অল্প একটু আছে, বেশি নেই। এই সানস্ক্রিনটা খুব ভালো, আমার বেশ ইউজ করে ভালো লেগেছে, দামটাও বেড়ে গেছে এখন, কিছু করার নেই। যদিও এই সানস্ক্রিনটা কিন্তু আমি প্রমোশন করেছিলাম, তো তখন ওরা পাঠিয়েছিল, বাট সত্যি বেশ ভালো ছিল।
ইউজ করে দেখলাম যে ভালোই লেগেছিল। তার আগে একটু ভালো বউ হয়নি, এই ভালো বউ হয়ে গেলাম, ব্যাস। আরো ভালো বউ হয়ে গেলাম। আরে যতটা সিঁদুর পড়বে তত ভালো বউ, বুঝলা? কিছু কিছু লোকজনের ধারণা। হেড কাটছি, আর দুপুরবেলা না আমি ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে জাস্ট এই 6টার সময় উঠলাম, একটু বেরোবো। আমার কালকে যেহেতু শ্যুট আছে, তো আমি আইব্রোজ করব, প্লাস আমার একটা পার্সেল ডিটিটিসিতে দেওয়ার আছে, তো সেটা প্যাকিং করার আছে। একটু ব্লাউজ বানাতে দিতে যাবো, জামাই ষষ্ঠীর শাড়ির ব্লাউজ। তো এই টুকটাক কাজগুলো মেটাবো, বাট তার আগে এই কাজগুলো করে নিই। স্যালাডটা একবারে বানিয়ে রেখে যাই, তাহলে রাত্রিবেলা এসে আমাকে তাড়াহুড়ো থাকবে না। শশা কাটছি এখন। সুইট কর্নটা শেষ, সুইট কর্নটা আনতে হবে বলেছিলাম, বাট ওর মনে নেই, আনেনি। যা আছে সেগুলোই করছি, শসা, টমেটো আর গাজর। কাটা কমপ্লিট। গাজর আছে এখানে, মুগ ডাল ভিজানো, কাবলি ছোলা, শসা, টমেটো, এগুলো। এর মধ্যে একটু চাট মশলা আর বিট লবণ দেবো। ফার্স্ট একটা ছেঁড়া জিন্স কেনার জন্য আমাকে মিন্ত্রাটা ওপেন করতে হবে। সবাই আমার কাছে রেড ড্রেসের লিঙ্ক চাইছে, ড্রেস যেটার লিঙ্ক সবাই এখন আমার কাছে চাইছে। লিঙ্কটা পেস্ট করে দিই, সবার ওই লিঙ্কটা চাই, লিঙ্কটা পাঠিয়ে দিলাম। তো আমি রিসেন্টলি আরও একটা দুটো জামা অর্ডার করেছি, তো সেটাই আমি এখন খুঁজবো। এই ব্র্যান্ডের জিন্সগুলো খুব ভালো হয়। বাঁ হাত দিয়ে আমি টাইপ করছি। চলো এবার ছেঁড়া জিন্স, ছেঁড়া দেখি ওপরে কোথায় আছে। স্ট্রেট, এই যে দেখো ছেঁড়া জিন্স আগে। এখন এখান থেকে অর্ডার করব। কোনটা অর্ডার করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, বাইরে কি গরম, তো সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে আর একটা পার্সেল দেওয়ার আছে, তো পার্সেলটা দেবো। আর পার্সেল পাঠানোর যে প্যাকেট সেগুলো নেই, সেগুলো অনেক আগে যখন আমি টুকটাক সেল করতাম জামা কাপড় তখন ছিল, বাট এখন আর নেই। সেগুলো সব আবার অর্ডার দিতে হবে অনলাইন থেকে। তো চলো এটাকে দিয়ে আসি, যাবো একটু পার্লারেও যাবো, অনেকগুলো কাজ মেটাবো পরপর। ও আজ তো শনিবার না, ওই জন্য বড় ঠাকুরের পুজো হচ্ছে। তো আমরা শনি মন্দিরের গলি দিয়েই বেরোচ্ছি। শেরপুরের এদিককার একটা পার্লার আছে যেটাতে আমি মাঝে মধ্যে যাই, কারণ এটা বেশ খালি থাকে, তো ওই জন্য এটাতেই চলে যাচ্ছে। আজকে এখানেও পুজো হচ্ছে। শনিবার না আজকে, কোনো মানে হয়? আমরা সামনে দিয়েই চলে আসতাম ক্লক টাওয়ারের, কিন্তু ক্লক টাওয়ার থেকে ঘুরে ঘুরে কি হলো, ও লরি, ভয় পেয়ে গেছে। আমাদের 8 নম্বরের মোড়ে আজকে বিশাল জ্যাম। যাই হোক, এটা যথেষ্ট জ্যাম। দেখো দেখো গাড়িটা আসছে, করে আসছে ভাই। পুলিশের গাড়ি তো লেখা আছে, কিন্তু মনে তো হচ্ছে গাড়ির মধ্যে সব চোর। মুখ চোখ দেখে তো তাই মনে হচ্ছে, চোর চোরটাই লাগছে।
তো আমি হচ্ছি গরিব পার্সন, তাই এরকম পার্সেল প্যাকিংয়ে পার্সেল পাঠাই। বাট এটা শেষ হয়ে গেছে, তো আনতে হবে। এখন এই পার্সেলটা যাবে অনেকটা দূর থেকে, তারপর যাবো আমার একটু চায়ের আড্ডায়। তো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আগে এই কাজটা মিটিয়ে নিই। এগুলো কত ক্যারেটে? এগুলো কত ক্যারেটে? 22 ক্যারেট। এগুলো 22 ক্যারেটে। এটা ওয়েট 2 গ্রাম। 43,126। এটা হ্যাঁ। 43,000 পড়ছে আজকে। প্রাইস কত? 49,950, মানে ওই 1,50,000 ধরো। 1,00,000। এটা তোমার 61। হ্যাঁ, এটা আরো ওটা একটু হেভি মনে হচ্ছে, বুঝলে? হ্যাঁ, লিড এটা পুরো সলিড। বাট আমার মুখে না ছোট, মানে খুব একটা বড়ও ভালো লাগে, বাট এটা খুব সুন্দর। কোনটা মানাবে? হ্যাঁ, একটু ছোট ছোট। এই তখন বেশ ভালো লাগবে। এটা এটা প্রায় 10 গ্রাম ওয়েট আছে, অফাতের বাইরে আছে। এটা 10 গ্রাম ওয়েট। এটা ফেসে খুবই সুন্দর লাগছে। যেগুলো দারুণ। এটা 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 না আমার ফেসে আবার ভালো লাগবে না, আমার ফেস ছাড়ে। এটা যাদের একটু গোলগাল মুখ, লম্বা চওড়া, তাদের বেশ ভালো লাগবে। আমার জন্য এই পুচকিটাই ঠিক আছে। যখন অকাত হবে তখন এটাই নেবে। আর রাখে না আমাদের কৃষ্ণার ধরো গলার সেট বা বেশিরভাগ ইয়াররিংসটাই থাকে। আমি কৃষ্ণা Earrings- এক্সটা কি ব্লগ হয়ে গেল দিদি তো। এখানে তো এটা কি দোকানের? একটা আমাদের একটা তোমার। এটা হচ্ছে পয়লা বৈশাখের যে ক্যালেন্ডার। এখনো পয়লা বৈশাখ চলছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। জলে একটু লবণ হবে, জলটা বড্ড কম। কত টাকা? 20 হবে। 20 টাকা। কুড়ি হয়ে গেছে। আমাকে 30 টাকা দিও। হ্যাঁ, মনে নেই।
জল খাবি? টাকাটা নাও। সময় কেমন আছিস? মিসেস নাকি? পেঁয়াজ ছাড়া দিও। এদিকে চলে আসো দাদা। হ্যাঁ ঠিক আছে। আমি এখন পার্লারে এসেছি, এই যে। তো আইব্রোটা করব, কালকে শ্যুট আছে তোমাদেরকে বললাম। আর এটা পার্লারটা হচ্ছে একদম আমাদের শেরপুর মোড়ে। তুমি বলো। লাভলি পুরো নাটক লেডিস বিউটি পার্লার। ওকে, সো সবাই চলে এসো। ওকে, হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাই। কমপ্লিট। কালকে সকালবেলা উঠে আবার দৌড়াতে হবে। আর কি করবো, করছি রাতে ঘুমাবো তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমার কালকে সকালবেলা শ্যুট আছে। সো কালকে সকাল বারাসাতে আমার শ্যুট লোকেশন 11টার মধ্যে পৌঁছাতে হবে। তো আমাকে 11টার মধ্যে মানে 9টা 9:30টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো সেটাই আমি তাড়াতাড়ি উঠে কোন ট্রেনটা আছে সেটা দেখে যাওয়ার চেষ্টা করব। জিতে গেছি গাইস, মোহনবাগানকে হারিয়ে দিয়েছি। জয় ইস্ট বেঙ্গল, আমার কোনো ইন্টারেস্ট নেই। জয় ইস্ট বেঙ্গল। এই যে ঘটি চিংড়ি মাছ, এটা একটু রিমুভ করতে হবে। আলমারি থেকে জামা বের করে পরে তারপর ক্যামেরার সামনে আসলো, আজব। এটা এটা কালকে ধুতে হবে। একটু আপার লিপ হয়েছিল, আজকে আইব্রোজ করেছি কিন্তু আপার লিপটা করতে দিই না, কারণ ওই সুতো দিয়ে টানা তো খুব লাগে, যে কারণে। একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে দিই। অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানি অনেকেই জিজ্ঞাসা করবে দিদি কোন জুয়েলারিটা নিলে, সেটা আসছে একটা লং ব্লগে, আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। কালকের একটা ব্লগ আসছে, তো স্টে টিউন। ওকে, নেক্সট পার্টে। গুড নাইট।